নমস্কার বন্ধুরা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় গুরু জয় গুরু জয় গুরু। ভিডিওটা শুরু করতে চলেছি। আপনারা সবাই আজকের ভিডিও দেখুন এবং বলুন যে এই সনাতনকে, এই সমাজসেবিকা কোন রাস্তায় নামিয়েছে। আপনাদের আজকে আপনারা প্রথমেই থাম্বনেলে দেখে নিয়েছেন, তারপরে হয়তো আপনারা ভিডিওটা দেখবেন। ফেসবুকে আরজিকর কাণ্ডের একটা দুঃখজনক দিন, তার জন্য ওই মল্লিকপুরে ভণ্ড সেবিকা শ্যামা, যেখানে শিব শ্যামা মায়ের মন্দির, সেই শিব শ্যামা মাকে সাধনা করে, 24 ঘন্টা সাধনায় ডুবে থাকে, সেই মহিলার কাছে বিচার চাইতে গেছিলেন। তো আরজিকরের ঘটনাটা সবাই জানেন, দেশ দুনিয়া কেউ জানতে বাকি নেই। একটা মর্মান্তিক ঘটনা, যাতে কি বলবো, আমার ভাষা নেই কিছু বলার। একটি মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, রাতের পর রাত, দিনের পর দিন, না খেয়ে না দে, লাখো লাখো বললে ভুল হবে, কোটি কোটি লোক তার জন্য, ন্যায়ের জন্য রাত দখল করেছিল। সবার জানা, চোখের ঘুম উড়িয়ে দিয়েছিল, পেটের খিদে উড়িয়ে দিয়েছিল। এই মর্মান্তিক ঘটনা নিয়ে শ্যামা ব্যঙ্গ করতে বসেছে। এর এত বড় দুঃসাহস মানুষের চোখ কেন খোলে না জানি না। তবে একটা কথা বলি, বিষ বৃক্ষ এই শ্যামা, এই বিষ বৃক্ষকে বাড়িয়ে নিচ্ছে তো পরে সব সনাতনীদের না পস্তাতে হয়। সেদিন কিন্তু আজ মঙ্গলার পিছনে লেগে পড়ে আছো, ঠিক, আমি তাতে ভুল বলছি না। অন্যায় করলে তাকে শুনতে হবে, কিন্তু এই অন্যায়টা বাড়িয়ে দিয়েছে কে? এ আমাদের মতো মানুষ, আমরা সবাই মিলে তাকে। এখন তো আর পরে বৃক্ষের একবার বেড়ে গেলে তার বারবার ডাল কাটলে বরং ডাল বেশি গজায়, বৃক্ষ কিন্তু মারা যায় না। কেন জানেন? ওই বৃক্ষর নিচে গেলে নিজেকেই শেষ হতে হয়। এটা ভালো করে মাথায় নেবেন সবাই। আর একটা কথা, একদিকে বর্ধমান, অন্যদিকে মল্লিকপুর, পৃথিবীর এ প্রান্ত, পৃথিবীর ও প্রান্ত, দুই প্রান্তে বেড়ে উঠছে এই বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষ সবে ছোট, এখনই যদি কে না প্রাণ আপনারা, তাহলে এমন একদিন দেখা যাবে সবাই গুরুমন্ত্র নেওয়া ভুলে যাবে, আর এই মরীচিকার পিছনে সবাই দৌড়ে দৌড়ে বেড়াবে। ঠিক আছে? তো আজ আমি বলি, কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই, তবে আমি বলছি শ্যামা, শুধরে যা, এখনো সময় আছে। কিন্তু তুই বড় বার বেড়েছিস। তোকে কে হুকুম দিল, কে সাহস দিল যে আরজিকরের অমন একটা মর্মান্তিক ঘটনাকে তুই সামনে থাম্বনেলে দিয়ে ভিউজ কামাবার আশায় এত লোভী, এত অসভ্য, এত বর্বর মহিলা, হ্যাঁ? তোর ভিতরে কোনো মাতৃত্ব নেই? আছে? নেই? আমার তো মনে হয় তুই কোনো সন্তানের মাই না। আজ আমি বলতে বাধ্য হলাম, তুই যদি একটা সন্তানের মা হতিস তাহলে একটা বাচ্চার ব্যথা বুঝতিস। হ্যাঁ, তুই আমাকে নিয়ে, সন্তানহারা মা তুই আমাকে নিয়ে ব্যঙ্গ করেছিস, সেটা নিয়ে আমি ভিডিও করেছি, ছেড়ে দিয়েছি।
ওটা বন্ধ করে দিয়েছি। তুই আবার কি করেছিস? এটা আমার আগে চোখে পড়িনি। হ্যাঁ, তুই আবার কি করেছিস? তুই আরজিকর ঘটনা নিয়ে তুই সেইটাকেও আবার সামনে থাম্বনেলে দিয়ে তুই চালু করেছিস, যেন ওইটা দেখে সব ভিউজ বাড়ে আর সব তোর কাছে দৌড়ে যায়। তুই আসামি ধরে দিয়েছিস, অসভ্য মহিলা আসামি ধরে দিয়েছিস। কে সে আসামি? বল কে সে আসামি? এখনো পর্যন্ত সিআইডি তদন্ত করে পাচ্ছে না। হ্যাঁ, মেন আসামি কে, আর ও ওখানে বসে ওর কাছে কে গেছিল বিচার চাইতে? আরে বাপরে জজ সাহেব, হ্যাঁ, আপনার কাছে বিচার চাইতে গেছিল? নারী নামের একটা কলঙ্কিত মহিলা এ নারী হওয়ার যোগ্যই না। এর মাথার না পুরো মাথা টাক করে, ওর ওই যে লম্বা লম্বা চুল দিয়ে ধুনো খায়, ওকে পুরো মাথা টাক করে দিতে হবে, মুখে চুনকালি মাখতে হবে, আর গ্রামগঞ্জে ঘোরাতে হবে ওকে গাধার পিঠে চাপিয়ে। তবে যদি এই মহিলার শিক্ষা আসে, কেননা এর ভিতরে লজ্জা, শরম, ঘেন্না, পিত্তি কিচ্ছু নেই। এর ভিতর না আছে কোনো দরদ, না আছে কোনো মায়া, না আছে কোনো মহব্বত, এর ভিতরে নেই কিছু। যদি কিছু থাকতো তাহলে ও এই কাজটি করতে পারতো না। আপনাদের কি মনে হয় বন্ধুরা? আপনাদের কি মনে হয়, সত্যি কি না মিথ্যে? ওর মতো লোক হলে অবশ্যই বলবেন হ্যাঁ সত্যি থাম্বনেলে এটা দিয়ে ঠিক করেছে, ওর মতো মহিলা যে। আর না হলে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, যদি আপনারা সত্যিকার মানুষের চামড়া থাকে শরীরে। আর কি বলবো, এখন তো মানুষের চামড়াওয়ালা জানোয়ার সব। মানুষ রূপী কিন্তু মানুষ তো নয়। মানুষ হলে ওইটা নিয়েই প্রতিবাদ আজকে কিন্তু উঠে যেত, তাকে নিয়ে বাহবা করতো না, তার এত ভিউজ দেখাতো না, সেই জিনিসটা তুলে ধরতো, যেটা আজকে আমি এতদিন পরে তুলে ধরেছি। নিশ্চয়ই দেখেছে, কিন্তু একবার কেউ তুলে ধরেছে? হ্যাঁ, মগর মাছের কান্নার মতো চোখ দিয়ে জল। ও তো অভিনেত্রী, ওকে না ওই যে মনীন্দ্র পাখিরাকে দিয়ে আমাকে যে কথাটা বলিয়েছিল, ঝেঁটা মেরে কাঁথা চাপা দেবে, তা আমি কাঁথা চাপা দেব না। আমি তোকে মুখে, পিঠে, হ্যাঁ, সমস্ত আগা মাথা তোকে আমি ঝাঁটা দিয়ে পিটতে চাই। তোকে ঝেঁটা, তাও মুড়ো ঝেঁটা গু মাখিয়ে তোকে পেটালে তবে আমার মন শান্তি, বুঝেছিস? তোর মুখে গু মাখানো ঝাঁটা, ভালো করে শোন, গু মাখানো ঝাঁটা। মনীন্দ্র পাখিরা তো আমাকে বলেছিল ঝ্যাঁটার বাড়ি, আর আমি তোকে তাতে সুদে আসলে দিলাম আর একটু গু। সেই গু মাখিয়ে ঝাঁটায়, মুড়ো ঝাঁটায়, যেটা বাইরে ঝাঁট দেওয়া হয়, সেই ঝাঁটায় ভালো করে গু মাখিয়ে তোর মুখে আগে পিছে ভালো করে ঝেঁটোতে হবে, তবে তোর ঘাড়ের থেকে না ভূত যাবে, বুঝেছিস? এমনি তোর ঘাট থেকে ভূত যাবে না। শিবশ্যামা মা কখনো তোর ঘাড়ে আসে না, কখনো আসে না। এ যদি বলে ভর এসেছে, এটা ভুল। আরে শিবশ্যামা মা যদি তোর কাছে আসেই, শিবশ্যামা মায়ের স্বর্গলোকে কি এসির অভাব হয়ে পড়েছে? ঠান্ডার অভাব? ওখানে চিরবসন্ত, বুঝেছিস? চিরবসন্ত। অসুর দমনের জন্য তিনি কোনো দিক জ্ঞান করিনি, জ্বালামুখী হয়ে নেমে পড়েছিলেন। তা যে জ্বালামুখী, যে মানে যার শরীর ভরপুর ঊর্জা ভর্তি, হ্যাঁ, জ্বলন্ত, যে সেইটাকে নিয়ে তুই খেলতে বসে গেছিস একটা মূর্তি বাড়িতে রেখে, শিবশ্যামা মা নাম দিয়ে। তুই খেলতে বসে গেছিস, আর সেই জ্বলন্ত অগ্নিকে নেভাতে আসছে এসি দিয়ে। কি হয়েছে? মা ফ্যানের হাওয়ায় ধোঁয়া বেশি হচ্ছে বলে চোখ জ্বালা করছে, একটা ছোট কুলার
এটাও জ্ঞান নেই যে কুলার কখনো উপরে ঝোলানো যায় না, কুকার রাখতে হয় ঘরের ভিতরে, ঘরের কোনায় নিচে রাখতে হয়, সে জ্ঞানও নেই মায়ের। শিবশ্যামা মায়ের সে জ্ঞান নেই। আঙুল দিয়ে শিবশ্যামা মা উপরে দেখিয়ে দিচ্ছে কুলার ওখানে লাগাও। আরে উপরে লাগাই তো এসি। তাহলে ভণ্ডামিটা এখানেই ধরা যাচ্ছে কি না, আপনারা ধরতে পারছেন কি না? আমার শর্ট ভিডিওয়ে ছাড়া আছে, আপনারা দেখে ভালো করে কান দিয়ে শুনে নেবেন, কান দিয়ে শুনবেন, তারপরে কিন্তু বলবেন ভালো করে কানে শুনে যে একটা ঠান্ডা ঠান্ডা কুলার ওইখানে লাগিয়ে দে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুলার, ফ্যানের চোখ জ্বালা করে, ধোঁয়ায় চোখ জ্বালা করে। আরে মায়ের চোখ কেন জ্বালা করবে রে? যার চোখ দিয়ে মুখ দিয়ে আগুন ছুটছে তার চোখ জ্বালা করে? জ্বালা তো করে তোর, কারণ তুই তো শিবশ্যামা মা তো তোর ভিতরে আসেই না। এটাই হচ্ছে প্রমাণ। দেখ, ধর্মের কল বাতাসে নড়ে। কিভাবে তোর প্রমাণটা আমার হাতে এসে গেল? শিবশ্যামা মা আমাকে দিয়েই এটা করালো। প্রমাণটা সামনেই দেখিয়ে দিল যে দেখ, ও মিথ্যেবাদী, আমার নাম নিয়ে এইভাবে এইটা করছে। তুই হচ্ছিস প্রকৃত মিথ্যেবাদী। তোর কপালে ঝেঁটার বাড়ি ছাড়া, ভূত ছাড়া বা ঝেঁটার বাড়ি ছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে মহিলা সঙ্গমের দরকার, বুঝেছিস? প্রতিটা মহিলার হাতে থাকবে একটা করে ঝেঁটা, সেটা নিয়েই মিছিল নামতে হবে, ওরম খালি হাতে নামলে হবে না। আর আগা পাছা তোর ওই ঝেঁটা দিয়ে আচ্ছা করে ভূত ঝাড়িয়ে দিতে হবে, বুঝেছিস? তবে যদি তোর ঘাড়ের থেকে এসির দমটা সরে যায়। তুই লোককে নিয়ে কি বলিস? ক্যান্সার রুগী নিয়ে বলিস, হ্যাঁ, ক্যান্সার রুগী নিয়ে বলিস। ও কারণ মায়ের সন্তান না? তোমার বাচ্চা নিয়ে বললে বড় দোষ। আমি তো আজকে আবার বলবো, তুমি আমার মরা সন্তান নিয়ে বলো, হ্যাঁ, যে আমার কর্মফলে গেছে। তোমার স্বামী বেগুন দিতে চায়, তাই তো? তোমার স্বামী বেগুন দিতে চায় মঙ্গলাকে আর আমাকে। কত সুন্দর সেবিকার পরিচয়, কি বলবো, ঝেঁটা মারি ওই তোর সেবিকার কপালে। তোর মতো সেবিকার কপালে 7 বার গুনে গুনে ঝেঁটার বাড়ি, 1 বার 2 বার না, 7 বার ঝেঁটার বাড়ি। ভিডিওটা দেখিস, আর না লোককে শেয়ার করে পাঠাস, লোককে শেয়ার করে পাঠাস। 2 মাস বাঁচবো তো, আজকে তো 11 দিন হয়ে গেছে, আর 1 মাস 19 দিন আছে। এর মধ্যে তোকে রোজ ঝেঁটাবো, রোজ ঝেঁটাবো। কারণ মৃত্যুর আগে তো মানুষ পাগল হয়ে যায়, জানিস না? মৃত্যুর আগে মানুষ পাগল হয়ে যায়। তো বর্তমানে আমি সেই পাগল হয়ে গেছি, তুই পাগল করে দিয়েছিস। তুমি ক্যান্সার রুগী নিয়ে বলবে। পিটিএসএস ওই দিদিভাইকে 12 দিন রোগে পড়েছিল। আরে ঠান্ডা গরমের সময় ওয়েদার পাল্টাচ্ছে, লোক রোগে পড়তেই পারে। ও তার মানে তুই অভিশাপ দিয়ে রোগ বানিয়ে দিয়েছিস। আমি তো এখন বুঝতে পারছি, তুই যখন টুকটাক করিস, তোর সঙ্গে ভৈরব বাবা আছে না, ওকে ফোন করে করে বলিস, আর ওখান থেকে চালান করে ওই সব একটা ফটো দিস, মানে আমাদের যেমন ভিডিও আছে দিস, আর ওইটা দিয়ে সে চালান করে 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 মানুষকে রোগে ফেলে দেয়। ওনাকে মারতে চেয়েছিস, বলছিস তুই আবার পড়বি, তার মানে তুই করবি কাজটা, তো তুই করবি। তুই বসে বসে করছিস, আবার বলছিস আমার এখানে আসতে হবে। হ্যাঁ, তখন আমি ভালোভাবে চিকিৎসা করব, কিন্তু সেই মন দিয়ে করব না। আমি মরে যাব হসপিটালে। তোর ওখানে না, কি বলবো, বাকিটা বললাম না। কি করতে যাব না সেটা তুই বুঝে নে, কি করতে যাব না ওটা মুখে বলবো না, দর্শকের সামনে মুখে বলবো না। তোর দুয়ারে কি করতে যাব না সেটা তুই বুঝে নে। আমি তোড় পেয়ে মরবো, তুই সেটাও বলেছিস, দগদে দগদে মরবে। তুই অভিশাপ দিস না কাউকে। মঙ্গলা বলেছিল পচে খসে মরবে, তাই না? তুই সেটা বলতে এসছিস। যাকে বলেছে সে সোমাকে বলেছিল, সোমা তার প্রতিবাদ করবে। তুই বল নেওয়ালাকে, হ্যাঁ, তুই যে লোককে অভিশাপ দিচ্ছিস বসে বসে,
সোমাকে বলেছে, সোমা তার প্রতিবাদ করছে, করবে। তুই বলার কে? তুই কি চাকর? আমি তো মনে ভাবছি তুই সবার চাকর, শকুন। তুই তো শকুন। গরু মরার দিকে তোর লোভ। তুই নিজের ভিতর থেকে লোভ সামলাতে পারিস না, তোর ভিতরে আবার মা। মা ফালতু মহিলা কোথাকারে। তোরে দেখলে না, আমি যখনই তোর ভিডিওটা আসে, তোর ভিডিওটা আমি কখন দেখি জানিস? আগে থুটা ফেলে নি, 3 বার থু ফেলে তারপর তোর ভিডিওটা দেখি। কেননা তুই কি বলছিস, কি করছিস, সনাতনদের মাথা খাচ্ছিস, সব মহিলাদের মাথা খাচ্ছিস বসে বসে চিবিয়ে চিবিয়ে। তুই তো সবার মাথা খাচ্ছিস ওখানে বসে চিবিয়ে চিবিয়ে, নররাক্ষসী। তুই তো নররাক্ষসী রে। তুই কলিযুগের ওই ডাইনি বলেছিল, তুই তাই। আমি আজকে বললাম তুই পাক্কা ডাইনি, রক্তচোষা। তুই রক্ত চুষে চুষে খাস, ডাকিনি যোগিনী তুই তাই। আর তোর ভিতর ওই আসে, আর প্রত্যেকে রক্ত চুষে খাচ্ছিস। এসির দাম কত জানিস? হ্যাঁ, বাবার জন্মে এসি ব্যবহার করেছিস? এসির কথা বলছিস? জীবনে কোনো দিন এসি চোখে দেখেছিস? ও সবাই তোলা তুলবে তাই এসি দেবে। সোমা ওয়ার্ল্ড, তোমার গ্রুপে যারা যারা আছে, নূপুর, PTSS, সবাই মিলে হেল্প করো। আরও যদি জনসাধারণ যারা যারা ভিডিও দেখছে সবাই মিলে কিছু কিছু হেল্প করুন। ওই শ্যামার ব্যাংক অ্যাকাউন্টে ওর হচ্ছে মোবাইল নাম্বার, হচ্ছে ওর ফোনপে, গুগল পে, ওখানে সবাই মিলে এসির দরুন টাকা দান করুন। ওর এসির খুব প্রয়োজন, কেননা শিব শ্যামা মায়ের আদেশ। শিব শ্যামা মা ভরের ভিতরে ভর পড়েছে, শ্যামা তার ভিতরে শরীরের ভিতর প্রবেশ করেছে, করে এসি চাইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে, ধোঁয়ায় চোখ জ্বলে যাচ্ছে। এটা আপনারা ওর ব্যাংকে দান করুন এসি কেনার জন্য, বুঝেছেন? সবাই মিলে দান করো। আমি বাদে আমি দেবো না। আমি সবাইকে বললাম, কেন ওইখানটায় শিব শ্যামা মা যেহেতু বলেছে, তাই শিব শ্যামা মার হয়ে আমি বললাম আমি দেব না। আপনারা সবাই মিলে দেন, কেননা ওখানে কাতারে কাতারে ভক্ত যাচ্ছে নাকি। ভক্তরা দেবে না, নবডঙ্কা এখনও বলছে লাইভে, এখনও তো একটা পয়সাও কেউ দিল না, দেবেও না। তোরে দেবে কি? তোর ভণ্ডামি তো ধরা পড়ছে, তা দেবেটা কী রে? কি দেবে তোকে? আর বলছি, এই মহিলা, আরজি করের কি ঘটনার কে আসামি ধরে দিবি তুই, নয়তো ছটা পেটানো একটাও নিচে পড়বে না, তোর কপালে যেয়ে পড়বে, বুঝেছিস? ভিডিওটা শেষ করছি, এখনও শেষ হওয়ার কথা না, কিন্তু টাইমটা বেড়ে যাচ্ছে তাই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় সনাতন, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় গুরু, জয় গুরু।